ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ, এটি কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল ধানতেরাস, তাই প্রত্যেক দর্শক বন্ধুদেরকে ধানতেরাসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল দিনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দিন। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট দিন, কারণ অন্য দিনের মতো কিন্তু আগামীকাল দিনটা নয়। আর এই ধানতেরাসের দিন আপনাদেরকে কিছু ক্রিয়া করতে হয়। হ্যাঁ, যে ক্রিয়াটা আপনাদের জন্য কিন্তু খুবই বেস্ট। কেমন কি ক্রিয়া করতে হবে সেটি আমি আপনাদেরকে বলবো। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, এই ধানতেরাস যে শুভ সময়টা লাগছে কখন থেকে, দুপুর 1:21 থেকে কিন্তু লাগছে। মানে দুপুর 1:21 আগে কিন্তু কখনোই কিন্তু টিকিট কাটবেন না, কোনো ধরনের টিকিট কাটবেন না। আজকে আমি আপনাদেরকে কোনো রাশি, মানে প্রতিটি যে রাশিগুলির নাম বলবো, 7টি রাশির কোনো টাইমিং বলবো না, কারণ ধানতেরাস যে শুভ মুহূর্ত দুপুর 1:21 পর থেকে আপনি যে কোনো সময় টিকিট কাটতে পারেন। তবে আপনাদেরকে জানতে হবে রাহুকালটা কখন রয়েছে। রাহুকাল আগামীকাল যে সময়টি রয়েছে সে সময়টি হচ্ছে সকাল 8:28 থেকে সকাল 9:55 পর্যন্ত। এই যে সময়টা বললাম, এই সময়টা কিন্তু আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকাল ধানতেরাসের দিন, হ্যাঁ আগামীকাল ধানতেরাসের দিন আপনারা কিন্তু অবশ্যই স্নানের জলে, হ্যাঁ অবশ্যই স্নানের জলে একটুখানি কর্পূর মিশিয়ে স্নান করবেন। এবং আগামীকাল অবশ্যই আপনি যদি গ্রহদোষ কাটাতে চান, খুব সহজ একটি উপায় রয়েছে। সেটি হচ্ছে আপনাদেরকে আগামীকালই জিওল মাছ বাড়িতে নিয়ে আসতে হবে। জিওল মাছ নিয়ে এনে বাড়িতে রাখবেন। রাখার পর পরের দিন, মানে ধানতেরাসের পরের দিন, মানে রবিবার দিন, আপনি সেই মাছগুলিকে কোনো জলাশয়ে, খুব ভালো একটু জলাশয়ে, কোনো পচা ডোবাতে নয়, কোনো ভালো জলাশয়ে সেটিকে মানে ছেড়ে দিন। তাতে কিন্তু আপনার গ্রহদোষ অনেকটাই কেটে যাবে। খুব দামি টোটকা দিলাম, এটা টোটকা নয়, এটা আপনার চাবিকাঠি, লাইফের চাবিকাঠি। লাইফ চাই বন্ধ হয়ে আছে যেটা, সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। তো এই কাজটা আগামীকাল অবশ্যই করবেন। আর আরেকটি কথা বলি, এই ধানতেরাসের দিন অনেকেই কিন্তু সোনা কিনতে পারেন না। অ্যাকচুয়ালি সোনা কেনাটাই, মানে অ্যাকচুয়ালি ধাতু কেনাটাই সবচেয়ে বেস্ট। এবার ধাতুর মধ্যে সোনা সবচেয়ে মূল্যবান ধাতু, তো আমরা সচরাচর প্রেফার করি সোনাটা। সোনা বাদ দিয়ে চাঁদিও কিনতে পারেন। যারা চাঁদি বা সোনা কিনতে পারছেন না, তারা আগামীকাল হলুদ কিনে নিয়ে আসুন। আগামীকাল হলুদ কিংবা কড়ি কিংবা ধনে এবং ঝাঁটা অবশ্যই কিনে নিয়ে আসুন। আগামীকাল দিনটা কিন্তু এই সমস্ত জিনিস পারচেস কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং আগামীকাল কখন কেনাকাটা করবেন, বিকেল 5:25 থেকে স্টার্ট করবেন। এই যে টাইমটা বলছি, এটা কেনাকাটার টাইম, টিকিট কাটার নয় কিন্তু, কেনাকাটা। বিকেল 5:25 থেকে সন্ধ্যে 7:45 পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। বাকি সময়টাও ভালো, কিন্তু এই টাইমটা সবচেয়ে বেস্ট। তো এই টাইমের মধ্যে যদি কেউ সোনা পারচেস করবো ভাবেন বা রূপো পারচেস করবো ভাবেন, করতে পারেন। আর আগামীকাল অবশ্যই আপনারা কিন্তু যেটা বললাম, স্নানের জলে একটুখানি কর্পূর মিশিয়ে স্নান করুন। আর গঙ্গা জল যদি থাকে বাড়িতে, সেই গঙ্গা জলটা মিশিয়ে দেবেন। তো আগামীকাল দিনটি এক্সট্রিম লেভেলে শুভ। এবং আগামীকাল এই যে ধানতেরাস, ধন ত্রয়োদশী, আমাদের জীবনের ধন মানে অর্থ, এই অর্থকে অ্যাট্রাক্ট করার জন্য এই দিনে কোনো কিছু কিনে নিয়ে আসতে হয়। আর একটি কথা বলে দিই, কিনে নিয়ে এসে ব্যবহার করা যাবে না। দীপাবলির দিন সেটি পুজো করে তারপরে ব্যবহার করবেন, তার আগে নয়। কোনো কিছু কিনে নিয়ে আসলে আর ব্যবহার করতে লেগে গেলে নোটা করা যাবে না, পুজো করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আগামীকাল ধানতেরাসের দিন
আমি আপনাদেরকে 7টি রাশির নাম বলছি পরস্পর, এবং তাদের টার্গেট নাম্বার বলছি, যে রাশিগুলির কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আমি শুভ সময় কিন্তু বলবো না, ধানতেরাসের পুরো সময়টা কিন্তু শুভ সময় বলবো না, আপনার এই যে টাইমটায় পুরো টোটালটাই কিন্তু শুভ। আর যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন, আগামীকাল দিনটি এক্সট্রিম লেভেলে শুভ, এবং নেব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর এছাড়াও যদি জন্মছক বিচার করে ভাবেন তাহলেও কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির যদি জাতক ও জাতিকা আপনি হন, তাহলে আগামীকাল আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 6। 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 8। 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 9। এর পরবর্তী সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল ধানতেরাসের দিন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির যদি জাতক ও জাতিকা আপনি হন, তাহলে আগামীকাল আপনাদেরও হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।